সুধী গুরুভক্ত মন্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি উসমানীনগর প্লাস থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি সুবোধ চন্দ্র দাস। অবস্থান করছি সিলেট জেলার জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নের কালাচাঁদ বাড়িতে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম ও লীলা সংকীর্তন মহোৎসব চলছে। আজকের এই অষ্টপ্রহর ব্যাপী হরিনাম ও লীলা সংকীর্তন মহোৎসবে এখন শুভ অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়েছে। আর আজকের এই মেদিনীমল গ্রামের কালাচাঁদ বাড়িতে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম ও লীলা সংকীর্তন মহোৎসবে এখন অধিবাস কীর্তন পরিবেশন করছেন আপনাদের সবার সুপরিচিত কীর্তনিয়া শ্রীযুক্ত দ্বিজহরি দাস বৈষ্ণব বাবাজির আজকের অধিবাস কীর্তন শ্রবণ করার জন্য অবশ্যই আপনারা আমাদের লাইভের সাথে যুক্ত থাকবেন। দেশ এবং প্রবাস থেকে কে কোন জায়গা থেকে আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং লাইভের শুরুতে একটু কমেন্ট করে জানাবেন যে লাইভের সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। শুধু গুরুভক্ত মন্ডলী যে বা যারা আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন একটু লাইভের শুরুতে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। হরে কৃষ্ণ বলে হরি প্রাণ কাঁদলো না বলে হরি জনম আমার বিপদে গেল। আমার বিপলে গেল বলে এলাই হেলাই আমার সাদের জন আমার সাদের জনম গোয়াইলা বলি এলাই হেলাই আমার এই সাদের জনম গোয়াইলা বলি হেলাই হেলাই আমার সাদের জনম গোয়াইলা আমার কৃষ্ণ ভজন হলো না রে বলি এলাই হেলাই আমার জনম গোয়াইলা হরি কৃষ্ণ কৃষ্ণ ভজন রে হৃদয়ে সাদের জনম গোয়াইলা বলি কৃষ্ণ ভজন হলো না রে বলি এলাই এলাই আমার জনম গোয়াইলা আমার কৃষ্ণ কৃষ্ণ ভজন রে সাদের জনম গোয়াইলা বলি আর নি হবে আমার এই সাদের মানুষ জন বলিয়ারিণী হবে সাদে
ভজন আমার এই জনম পাখি হলো আমার আর নি হবে স্বাদের মানব ওই আমার এই জনম পাখি আলো ওই আমার নিয়মে সাদের মানব বলি আমার গনার দিন হাতি পুরাইয়া গেল ওই আমার গণনা আজ পুরাইয়া গেল বলি কৃষ্ণ বদন আমার হলো না রে গনার দিন আমার পুরাইয়া গেল কৃষ্ণ বদন না রে পুরাইয়া গেল কৃষ্ণ বদন হলো না রে গনার দিন আমার পুরাইয়া গেল কৃষ্ণ বদন হলো না রে গনার দিন আমার পুরাইয়া গেল কৃষ্ণ বদন হলো না রে গনার দিন আমার পুরাইয়া গেল জয় মা প্রভু তাই সেই পাশ্চাত্য দেশে আজ ভক্তগণ আমরা তেমন ভাবে কৃষ্ণ ভজন করতে পারি না আজকে তারা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে শ্রীধাম নবদ্বীপে যান দেখবেন রাস্তার মধ্যে তারা আমা করে দিচ্ছে কিন্তু আমার এই দেহটা আর রাস্তার মধ্যে আমা করে দিচ্ছে না। কারণ কেন আমার অহংকার হিংসা তারা সমস্ত হিংসা অভিমান ভুলে গিয়ে গৌর চরণ ভাবে বলি তারা সেই দেশ ত্যাগ করিয়া আজকে শ্রীধাম নবদ্বীপে চলে এসেছে আপনাদের কৃপা আমার রাধাকুণ্ডে একটা কুটির স্থান করেছি আমার পাশে একটা রাশিয়া একজন মহিলা সেখানে একটা কুটিয়া করেছে তার ধন সম্পদ কি জানো বাবা আমাদের বাংলাদেশের অর্ধেক যার ধন সম্পদ আছে তার বাবার একা এতটুকু সম্পদ এত সম্পদ রেখে দিয়ে ফেলে দিয়ে সুখের সংসার ফেলে দিয়ে সেও এসে কি করে রাধাকুণ্ডে এক মন্দিরের মধ্যে একটু পুষ্প চয়ন করে বিদায় গরু আমার শ্যাম সুন্দরের জন্য ওই মালাটা চয়ন করে দেয় সারা বাংলাদেশের অর্ধেক যা সম্পদ তার বাবার একাই অত্যন্ত সম্পদ কারণ কেন ওই ধনীটা তার কারণে পৌঁছেছে বলে সে সবকিছু ছেড়ে দিয়ে এসেছে আমরা তো কত ধনী শুনি কত জায়গা যাই না হরি কথা শ্রবণ করতে কত বাগবত পাঠরে আসনে যায় কত কীর্তনে যায় কিন্তু আমরা তো কত ধ্বনি শুনি কিন্তু আমাদের এই ধ্বনি শুনে কেন ওই পাষাণ মন বলে না শাস্ত্রকার বলছে পাহাড়ের পাষাণ নামের গুণে বলে যায় কিন্তু আমাদের এই পাষাণ মন কেন সহজে বলে না এই হরি কথা তো এই কৃষ্ণ কথা আমরা তো কত শুনি শ্রবণ করি কেন হৃদয়ে যাচ্ছে না তাই রাধারানী বলছে শরীরে কে শোনালো মোর সেমনা কানেরও ভিতরে মরমে পশিল আকুল করিল মন প্রাণ না জানি কত মধু আছে সেমন আমি গো বদনে চারিতে চারি তবু নাই চারি এই যে কথা কিভাবে পশিল মরমে পশিল মরমে পশিল সাধারণ ভাবে পৌঁছেনি
আমাদের পৌঁছে না কেন আমাদের এই জায়গা পর্যন্ত এখান পর্যন্ত শুধু শুনি, এটার ভিতরে প্রবেশ হয় না। কারণ কেন না, সেখানে একটা বাঁধ দেওয়া আছে, সেই বাঁধের নাম কি? কামনা বাসনা। নিতাই গৌর হইল। আমাদের শ্রবণ হয় না কেন তোমার? ওইখানে একটা বাঁধ দেওয়া আছে, সেই বাঁধের নাম হচ্ছে কামনা বাসনা। তার জন্য এই হরির নামটা আমার হৃদয়ে প্রবেশ হয় না। রাধারানী বলছে সখী, এটা হচ্ছে পূর্ব রাগের পথ। শৈলী কে শোনালো? প্রথমবার নামটা শোনা মাত্র আমার হৃদয়ে প্রবেশ হলো। আর যেই না প্রবেশ হলো, আমি ওই নামকে বদন থেকে ছাড়তে চাই, কিন্তু বদন থেকে ওই নাম আমাকে ছাড়ছে না। তো তেমনি ভাবে যখন আমরা হৃদয়ে প্রবেশিব হয় এই নাম, আমরা ছাড়তে চাইবো, কিন্তু নামে আমাকে ছাড়বে না। তাই সুবিধন আমাদের এখানে কমিটির দাদারা বলছে 11:30টার ভিতরে অধিবাস সমাপন। আমরা চেষ্টা করব সেই 11:30টার ভিতরে সমাপন দিতে। আমি গত বছরে এসেছিলাম আপনাদের গ্রামে, এই যে আখড়াতে কীর্তন, আবার এসেছি আপনাদের ভালোবাসা পেয়ে এই হরিনাম সংকীর্তনে এই গুরু দায়িত্ব পালন করার মতো আমার মতো এই অদমের কোনো যোগ্যতা নেই। অধিবাস যোগ্য প্রয়োজন, সবাই কিন্তু এই কীর্তনের দায়িত্ব পায় না। সেটার দিকে আমি বিচার করতে চাই না, আর আমি বিচারে যাব না। কারণ এখন বর্তমানে যে পরিস্থিতি, যে আমাদের এই হরি নাম সংকীর্তনে, আমি গত বছর একটা জায়গায় গিয়েছিলাম অধিবাস কীর্তন করতে। গিয়ে দেখি কি জানো বাবা, একজন রঘুনন্দন 7 বার হয়েছে। আসর থেকে নামার পরে ও যখন আমাদের সঙ্গে বসলো সেবা করতে, বললাম বাবারে তুই 7 বার কেন হলে? বলছে এই গ্রামে আর কেউ হয় না। কেন হয় না? যে এই গ্রামে যে রঘুনন্দন হয়েছিল যখন দধির্বাণ্ড ভঞ্জন করেছিল, তার প্রাণ চলে গিয়েছে। এর জন্য বয়ে আর কেউ আর রঘুনন্দন হয় না। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। বলো এটা ভাগ্য না অভাগ্য? এর মতন আর কি সুন্দরতম দিন আছে? এমন দিন কি সবার ভাগ্য জুটবে? তো বললাম কেন হয় না? যে আমাদের এক গুসাই এসে বলছি আগামী তো যে রঘুনন্দন হবে এও মরে যাবে, এই বয়ে আর কেউ নেয় না। তো বললাম তোর মরণ হয় না কেন? বলছে আমার তো স্ত্রীও নাই, পুত্র নাই, কেউ নেই, এই সংসারে আমি একা, তো মরলে তো আমার খানরও কেউ নেই, তাই আমি হই। তো তেমনি দশা আমরারও হবে। এই 2-4 ঘটনা যখন কোন জায়গায় হবে, দেখবে আস্তে আস্তে হরির নাম কীর্তন বন্ধ হয়ে যাবে। কারণ কেন? সেটার দায়ী হচ্ছে আমরা কীর্তনীয় বৃন্দ। নিতাই গৌর হরি বল, আপনারা না। যে পরিস্থিতি, আমরা তো অনেক জায়গায় কীর্তনে শুধু অধিবাস সব জায়গায় পড়ে না, কিন্তু শুনি এই যে অধিবাসের 5টি পদ মহাজন সিদ্ধান্ত দিয়েছেন, দেখো কতটুকু বাবা আত্মক দিয়েছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা দান করেছিলেন জগৎ জীবের জন্য। নিতাই গৌর হরি বল। শুধু অর্জুনকে নয়, অর্জুনকে উপলক্ষ করে জগৎ জীবকে এই গীতার জ্ঞান যেন সবাই পায়। তো তেমনি ভাবে মহাপ্রভু আজ শান্তিপুরে শ্রী অদ্বৈত গরণী মা সীতা ঠাকুরানীর কাছে বলেছিল, মা ওই 5টি পদ যেই স্থানে পরিবেশন করা হবে, সেখানে যদি বিধির লঙ্ঘন হয়, এই যজ্ঞ করিতে যদি বিধির লঙ্ঘন হয়, আর ওই 5টি পদ যেখানে শুদ্ধভাবে পরিবেশন হবে, যদি বিধির লঙ্ঘন হয়, লঙ্ঘনের কারণে যদি সেখানে অমঙ্গল হয়, কিন্তু সেখানে অমঙ্গল হবে না। মা নিতাই গৌর হরি বল। কিন্তু কই যায় 5টি পদ আর কই যায় অধিবাস? নিতাই গৌর হরি বল হয়ে যায়। গে কি বলে, ওই শ্মশান ঘাটে হবে রে মন শেষের বিয়া। এই গান গেলে কি হয় জানো?
আমি বলে যাই আপনাদের কাছে, বাইয়ে বাইয়ে আরো বেশি দ্বন্দ্ব হয়। মনে মনে ভাবে এই কীর্তন যখন এই গানটা শুনে আর বিছানা যায়, মনে মনে ভাবে খাল করতে শ্মশান কাটে যাইগা, যা করার আগেই করিয়া যাইগা। এগুলা গান যেখানে হবে বাবা এখানেই বন্ধ করে দিবেন আপনারা, কমিটিদের কাছে আমি বলছি, সেটা জন্য আমি সারা সিলেটে সবার কাছে পৌঁছে দিচ্ছি। এগুলা গান মহাজন সিদ্ধান্তের বাহিরে কোনো পদ যাতে পরিবেশন হয় না, আপনারা সেদিকে লক্ষ্য দিবেন। রায় কোম্পানির জংশন হলো শ্রীবাস আঙ্গিনায়, এগুলো তো মহাজন পদ নয়। মহাজনের পদ যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মতে আপনারা কীর্তন দিবেন, দেখবে আমাদের সমাজ একদিন সংস্কার হবে, আদর্শ হবে। এই যে কিছু পরশুদিন আগে লজ্জার কথা, ইনাদগঞ্জ চৌধুরী বাড়ির এক ছেলে লিটন চৌধুরী আপনার ফেসবুক ভাইরাল হয়ে গিয়েছে। কি হয়েছে? পথভ্রষ্ট হয়ে গিয়েছে। কারণ কেন? আমাদের মতন এই আমরা সঠিক পথ দেখাইনি বলে আজকে আমাদের এই অবস্থা। কষ্ট লাগে এগুলা দর্শন করলে। তো শুধুজন আমাদের সময়টাও যতই কথা বলছি ততই তার দৃঢ় গতিতে যাচ্ছে, নিতাই গৌর হরিবল। তাই আজি কীর্তনের আনন্দে শ্রীবাস রামানন্দ মুকুন্দ আর বাসুগুণ গায়। সবাই আজকে হরিবল হরিবল বলতে লাগলো, কিন্তু দুজন ভক্ত কি করলো? তারা গৌর হরির গুণ কীর্তন করতে লাগলো। এই যে শ্রীবাস অঙ্গনে সবাই কি করলো? হেমাদণ্ড বাহু তুলে সবাই হরিবল হরিবল বলতে লাগলো। মহাপ্রভু নৃত্য করতে লাগলে, হরিবল বলতে বলতে সবাই হরি বলতে লাগলো। কিন্তু দুজন কি করলো? তারা আলাদা একটা স্থানে গিয়ে গৌর গুণ কীর্তন গাইতে লাগলো, মুকুন্দ আর বাসু দুজন। কারণ কেন? না গৌরের গুণ দেখে বলে। কি গুণ? না মহাপ্রভু যখন রাজপথে দিয়ে যাত্রা করেছিল, নবদ্বীপের 3 জন ভক্ত, একজন অন্ধ আতুর বুবা, তারা মনে মনে ভাবলো, আরে আজকে তো শুভ সন্ধ্যাকালে মহাপ্রভুর আগমন, কেন না ভালো হবে বলে। আইরে কলির জীবের ভাগ্য ভালো, আমাদের বুঝি আর ভাগ্য হলো না। কেন ভাগ্য হলো না? যে প্রভু এমন নয়ন দিল যে নয়নে আমরা দেখিতে পাই না। বুবাই বলছে, আরে এমন বদন দিলে যে বদনে কৃষ্ণ বলতেও কাঁদতেও পারি না। আতুর বলছে, আরে এমন দেহ দিল যে দেহ আজ গৌর গোবিন্দের সেবায় লাগতে পারলো না, এমন জন্ম কেন ভালো না। তাই কি করলো? গৌর হরি অযাচক ভাবে তাদেরকে কৃপা করে দিলেন। অন্ধ তার নয়ন পেল, বুবা সে কথা বলতে পারলো, আর আতুর সে হেঁটে হেঁটে শ্রীবাস অঙ্গনে আজকে হেমাদণ্ড বাহু তুলে হরিবল বলতে লাগলো। তাই তারা কেন গুণগান গাইলো? জগৎজিৎকে জানিয়ে দিল, হরি এমন অবতার কোন যুগে আসেনি, এবার কলির যুগে পূর্ণভাবে এসে সবাইকে উদ্ধারের পথ করে দিলে। নিতাই গৌর হরিবল। হরে দ্রিমি দ্রিমি মাদল ভাজত, হরে মধুর মন্দিরার সালরে, হরে শঙ্খ করতাল ঘণ্টার ববেলো, মিলিল পদ তলে তালরি, বলে তালে তালে তাল মিলিল, বলে তালে তালে তাল মিলিল, আমার গৌর হরি এই পদ তলে তালে তালে তাল মিলিল, আমার গৌর হরি পদ তলে তালে তালে তাল মিলিল, বলি তালে তালে তাল মিলিল, বলি তালে তালে তাল মিলিল, বলি তালে তালে তাল মিলিল, তালে তালে তাল মিলিল, আমার গৌর হরি পদ তলে তালি তালে তাল মিলিল, গৌর হরি পদ তলে তালে 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 তাল মিলিল, ভগতালাজি শরণ নিল, তালে বুঝি শরণ নিল, আজি তালি বুঝি শরণ নিল, তাল বুঝি শরণ নিল, আমার গৌর হরির পদ তলে তাল বুঝি শরণ নিল, গৌর হরি পদ তলে তাল বুঝি শরণ নিল,
ওরে তালে তালে তাল মিলিল তালে তালে তাল মিলিল ওরে তালে তালে তাল মিলিল তালে তালে তাল মিলিল আমার গৌর হরির পদ তলে তালে তালে তাল মিলিল গৌর হরির পদ তলে তালে তালে তাল মিলিল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এই বিশ্বের যত তাল ছিল 6 রাগ 36 যা তাল ছিল আজ গৌর হরির চরণে তারাও শরণ নিল, কেউ আর বাকি রইল না। এই যে 6 রাগ 37 রাগিনী তারাও এসে গৌর হরির চরণে শরণ নিল, শরণ নিয়ে বলছে প্রভু আজ থেকে তব চরণে শরণ নিলাম, তাদেরকে সেবা থেকে বঞ্চিত করিও না প্রভু। তাই মহাপ্রভু বলছে ভালো হলো তাল এসেছো, কালি তোমাদের এই সুর তালের মাধ্যমে এই কলির জীব যা শ্রবণ করবে তাই তার পথের সম্বল পবপারের সম্বল করিবে নিতাই গৌর হরিবল। দাম দ্রিমি দ্রিমি মাদল বাজত মধুর মন্দির রসালো শঙ্খ করতাল ঘন্টা রেবল মিলিল পদ তলে তাল। আজকে কি করলো শ্রীবাস সম্মানী, এই যে যন্ত্রগুলা এক কোণে রাখা ছিল, আজ গৌর হরি এবং ভক্তগণ যেই না নৃত্য করতে লাগলো তারাও আপনি বাজিতে লাগলো, কেউ বাজাতে লাগলো না। কেমন করে বাজলো, শঙ্খ করতালকে বলছে রে ভাই তুই আমাকে একটা ধাক্কা দে, ধাক্কা দিলে কেউ ওরে বেজে উঠিব বেজে উঠিব আমরা বেজে উঠিব আমরা বেজে উঠিব আরে হরি নামের বাদ্যযন্ত্র বেজে উঠিব হরি নামের বাদ্যযন্ত্র বেজে উঠিব বলি বেজে উঠিব বেজে উঠিব বলি বেজে উঠিব বেজে উঠিব আমরা গৌর হরির সেবায় লাগো বেজে উঠিব গৌর হরির সবাই লাগো বেজে উঠিব হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল তাই গৌর হরি বল তাই গৌর হরি বল হরি হরি বল। আমরা বেজে উঠি বলি, আর বেজে উঠে কি করবো, গৌর হরির সেবায় লেগে যাব। তাই মহাজন বলছে হরি তুই যদি কৃষ্ণ বলাতে চাস, কাল হরির স্থানে হরির নামে কত মহাত্মাগণ আসবে, তার অঙ্গের বাতাস যখন তেজ যেই না তোমার গায়ে লাগিবে, তুমি হরি বলতে না চাইলো বদন থেকে কে যেন হরি বলাবে নিতাই গৌর হরি বল। কোন স্থানে বসতে না কোন সাধু জনার কাছে গিয়ে বসবো, আমি লাজ লজ্জা ভয়ে আমি হরি বলবো না, কিন্তু যেই না সাধুর বাতাস যেই না লাগবে গায়ে গো, দেখবে হৃদয় থেকে কে যেন হরি বলাচ্ছে নিতাই গৌর হরি বল। আজকে এই মহাত্মাগণের মহতের অঙ্গের পরশ যেই না পেল, আজকে অচল যন্ত্রগুলা তারাও সচল হয়ে গেল, আর সচল হয়ে তারাও কৃষ্ণ বলতে লাগলো। বাবা তারাও অচল না বাবা, তারা কথা বলতে পারে। আজকে মহাত্মাগণের মহতের অঙ্গের পরশে আজকে তারাও সচল হয়ে গেল, আর সচল হয়ে কি করলো, আমাদের মতন জীবকে শিক্ষা দিল, রে ও জগতের জীব দেখ আমরা ছিলাম অচল এখন হয়ে গেলাম সচল, আর তোমরা ছিলে সচল তোমরা হয়ে গেলে অচল নিতাই গৌর হরি বল। মায়ের একটা উচ্চ স্বরে সবাই একটু নিতাই গৌর হরি বল। হরি কই দে গৌরায় হরি সুগন্ধি সুগন্ধি চন্দ্র
পুলসারি মহরমে বেদল পীরিতি পুলসারে মরমে বেদল হরে বাবে সচরবু ভাবে সহ ও চর সহচর কই দেই গৌরাঙ্গে সুগন্ধি চন্দন দেই মালতীর মালা পীড়িতি পুলসরে মরমে বেদন ভাবে সহচরবু। আজ শ্রীবাস সঙ্গনে একজন অবলা অবলা আছে না গো আমাদের সমাজে? আছে না বাবা অবলা? আহরিণী কুরুপিনী, যারা কোনো কাজে লাগে না, এমন মানুষকে দেখে যদি কেউ বের হয়ে বলছে রে আহারি আজকে আমার দিনটা গেল, আছে না আমাদের সমাজে? তো নবদ্বীপের একজন অবলা ছিল, শ্রীবাসঙ্গনে এক পাশে দাঁড়ান। সে মনে মনে ভাবলা, হারি সবাই তালে মিলে গৌর হরি বলতে লাগলো, আমাকে এমন বদন দিল আমি তালে তুলে হরি হরি বলতে পারি না, একটু করতালিও দিতে পারি না। জগতের মধ্যে আমি রইলাম অবলা, আমার মতন অবলা নেই। আজকে যদি আমি অবলা না হতাম তাহলে এই শুভ সন্ধ্যাকালে আমিও গৌর হরি সেবা থেকে বঞ্চিত হতাম না। মনে মনে ভাবছে, আরে কিছু পারলাম না যখন, যদি গৌরাঙ্গে যদি একটু চন্দন লেপন করতে পারতাম, আর একটু যদি মালতীর মালা তার গলে পরিয়ে দিতে পারতাম, তাহলে এই অবলার জনমটা আমার ধন্য হয়ে যেত। যেই না ভাবলেন সাক্ষাৎ গৌর হরি পতিত পাবন আমার গৌর হরি কি করলো, অবলার সম্মুখে গেল, গিয়ে বলছে, অবলারি এ অবলা দে, আমি তোর সম্মুখে এসেছি, দে আমাকে একটু চন্দন লেপন কর। বলছে, দয়াময় আমি তো চন্দন আনিনি, তাহলে একটা মালতীর মালা দে। বলছে, তাও তো আনিনি। তুই আনিস নি? তোর মধ্যে তো আছিস সব, কোথায় আছে দয়াময় আমাকে বলো। বলছি, কাষ্টের চন্দনের দ্বারা আমাকে সবাই পায় না রে, তোর মন চন্দনকে ঘষে দিয়ে নয়ন বাড়ি তুই আমার চরণে একবার দিয়ে দে। তোর মন চন্দনটাকে ভালো করে গড়, আর যেই না ঘষবে সেই চন্দনের ফুটা কোন দিকে পড়বে, ওই নয়নের বাড়ি দিয়ে নিতাই গৌর হরি বল। মালতীর মালা না, ওই দেহটাকে তুই মালতীর মালা বানিয়ে আমার চরণে তুই বিকিয়ে দে, নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। যেই না বললো, সাথে সাথে অবলা কি করলো, ওই গৌর হরির চরণে লুটিয়ে পড়ে 2 ফোঁটা নয়নের জল যেই না দিল, গৌর হরির সেই সোনার বর্ণ চরণ কানে আজ কালো বর্ণ হয়ে গেল। ভক্তের নয়নের জল যেই না পড়লো বাবা, কালো বর্ণ হয়ে গেল। আর কালো বর্ণ যেই না চরণ কানে দর্শন করে, অবলার পূর্বের ভাব জাগ্রত হয়ে গেল। পূর্বের ভাব কি না, বৃন্দাবনে নিকুঞ্জ কাননে তার প্রাণনাথকে যে প্রতিদিন চন্দন অর্চন করত,
সেই পূর্বের ভাব জাগরিত হয়ে বলছে, রে ভক্তগণ, তোমরা যে গৌর গুণ কীর্তন গাইছো আসলে তো সে গৌর নয়। হরি আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ, আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ, আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ, আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ, যে ব্রজের সখা ত্রিভঙ্গ বাঁকায় আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ, ওকে ব্রজের সখা ত্রিভঙ্গ বাঁকায় আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ, বলি আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ, বলি আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ, আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ সেদে ব্রজের সখা ত্রিভঙ্গ বাঁকায় আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ, ব্রজের বাঁকা ত্রিভঙ্গ সখা আজ গৌরাঙ্গ নয় গৌরাঙ্গ, গৌর হে নিতাই হে, গৌর হে নিতাই হে, গৌর হে নিতাই হে, গৌর হে নিতাই হে। যেই না বললো সে গৌরাঙ্গ নয়, বলছে গৌরের গুণ নাম বাদ দিয়ে বৃন্দাবনে রাধে রাধে সবাই বলো। যেই না বললো পিছন থেকে আরেকজন ভক্ত লাভ দিয়ে দৌড়ে এসে বলছে, এই বলা বন্ধ কর, কি বলছিস? আরে কই কো, আরে কহ তো গৌরা, সে তো জানো কি বল্লভ আহারে কই গো হত গোরা সে যে জানকি বল্লভ হরে শ্রীরাধার প্রিয় পাচ বানগ হয়জি শ্রীরাধার প্রিয় পাচ বা ওরে শ্রীরাধার শ্রীরাধার প্রিয় গৌর হরি আমার শ্রীরাধার শ্রীরাধার প্রিয় পাঁচবা। সবাই একটু প্রণাম করে নেন ঠাকুরের কাছে। হরে নয়ন নন্দের মনে আন নাই কো ও জানে নয়ন নয়ন দেহের মনে ওরে অরুণ নয় কোরানে হরে গৌর আমার গদা ধরে প্রাণ গো হয় আমার গৌর আমার গদা ধরের প্রাণ ওরে গৌর আমার গদা ধরের প্রাণ গো ও গৌর আমার গৌর আমার গদা ধরের প্রাণ। আর ওই পিছন থেকে লাভ দিয়ে এসে বলছে, এই কি বলছিস? তুই যাকে দেখেছিস আসলে তোর নয়নটা ভালো না। নয়ন যদি ভালো হতো তাহলে তুই চিনতে পারিস। বলছে আমার নয়ন ভালো না, সে বলছে আমার জানো কি বললো, আমি তেতাযুগে যাকে দর্শন করতাম, আমি এতক্ষণ আমি গৌরকে দর্শন করিনি, আমি তেতাযুগের শ্রী রামচন্দ্রকে দর্শন করলাম। সত্যযুগের একজন ভক্ত এসে বলছে, এই তোমরা কেউ কিছু বলো না, সে হচ্ছে আমার সত্যের হরি। এই শ্রীরাম নবদ্বীপে শ্রীভাস সংঘনে সত্যযুগের ভক্ত এই ছোট হরিদাস। সত্যযুগে ছিল প্রহ্লাদ মহারাজ, এবার কলির যুগে আসলেন ছোট হরিদাস হয়ে। ত্রেতা যুগে রাম ভক্ত হনুমান, এবার কলির যুগে মুরারি গুপ্ত হয়ে আসলেন। দাপর যুগে সেই সখীরা যে পুষ্প চয়ন করত নিকুঞ্জ কাননে, সেই সখী এবার কলির যুগে বসু রামানন্দ হয়ে এসে তিনজন এসে আজকে ঝগড়া বিবাদ লেগে গেল। শুধু তিনজন নয়, তিন যুগের ভক্তরা ঝগড়া বিবাদ করে দিল। আর কলির যুগের ভক্তরা বলছে, ওগো তোমরা কেউ ঝগড়া বিবাদ করো না, আমরা বলে দিচ্ছি গৌর হরিকে। সবাই একটু করতালি দিবেন। আজকে এখন যে গানটা পরিবেশন করব সেই সমাধানটা আমাদের সিলেট ছিলাম অজয়দার বাড়িতে। একবার 64 মন্ত্রের বুক হয়েছিল।
আর সেখানে উনি উপস্থিত, আজকে উনি নেই, নিত্যধামে চলে গিয়েছে। ওই পদের একটি গান উনি কীর্তনের পরে আমার গৌর সুন্দর দাস বাবাজি এখানে অধিবাস কীর্তন করেছিল, আর বলছিল, ওরে কলির যুগের সমাধান কি জানিস? এই 4 যুগের, যখন 3 যুগের ভক্তরা বিবাদ করেছিল, আর কলির যুগের সমাধানটা কি জানিস? বলছি কি বাবা? ওই উনি একটা গান গেয়েছিল, হরে যার মনে যা লাগছে ভালো তেমনি বোঝো তোরা। সবাই একটু করতালি দিয়ে আরে যার মনে যার মনে যার সবাই একটু গাই, সবাই। ভালো তেমনি বোঝ তোরা। আরে যার মনে যার লাগছে ভালো তেমনি বোঝো তোরা। ভাই রে যার মনে যার লাগছে ভালো তেমনি বোঝ তোরা। আরে আমার মনে লাগছে ভালো সচির নন্দন গোরা। আমার মনে লাগছে ভালো সচির নন্দন গৌরা। আরে আমার মনে লাগছে ভালো সচির নন্দন গোরা। আরে আমার মনে লাগছে ভালো সচির নন্দন গৌরা। ও ভাই রে যার মনে যার লাগছে ভালো তেমনি বোঝো তোরা। ভাই রে যার মনে যার মনে যার লাগছে ভালো তেমনি বোঝ তোরা। রে আমার মনে লাগছে ভালো সচির নন্দন গোরা। সবাই তাই গৌর হরিবল হরিবল। লাগছে ভালো সচির নন্দন গৌরা। রে আমার মনে লাগছে ভালো সচির নন্দন গোরা। ওরে আমার মনে লাগছে ভালো সচির নন্দন গৌরা। রে সচির নন্দন গোরা। ওরে সচির নন্দন গৌরা। রে আমার মনে লাগছে ভালো সচির নন্দন গোরা। ওরে আমার মনে লাগছে ভালো সচির নন্দন গৌরা। রে সচির নন্দন গোরা। ওরে সচির নন্দন গৌরা। রে সচির নন্দন গোরা। সচির নন্দন গৌরা। রে আমার মনে লাগছে ভালো সচির নন্দন গোরা। ওরে আমার মনে লাগছে ভালো সচির নন্দন গৌরা। রে সচির নন্দন গোরা। ওরে সচির নন্দন গৌরা। রে আমার মনে নিতাই গৌর হরিবল হরিবল। সচির নন্দন গৌরা। ওরে আমার মনে লাগছে ভালো সচির নন্দন গৌরা। ভাই রে যার মনে যার লাগছে ভালো তেমনি বোঝো তোরা। ওরে যার মনে যার মনে যার মনে যার লাগছে ভালো তেমনি বোঝ তোরা। জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় 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 গৌরাঙ্গ মহাপ্রভু কি। জয়। এইভাবে যদি ভেঙে ভেঙে পদ বলি সারা রাত চলে যাবে, কিন্তু অধিবাস আর শেষ হবে না। নিতাই গৌর হরিবল নাকি? আপনারা এই যে সিলেট, আসলে এই বছরে সিলেট অনেক জায়গায় আমার কীর্তন আছে, এই বছর বেশি তো সিলেটের অক্সফোর্ড। এই অক্সফোর্ডে যদি আমরা পরিবর্তন করি দেখবেন শাখা প্রশাখা এমনিতে পরিবর্তন হয়ে যাবে নাকি? নিতাই গৌর হরিবল। হরিবল। তো শুধু গৌর ভক্তবৃন্দ, আমরা এখন পদকে মন্ত্র স্বরূপ বলে যাব, আর সময়টা একটু শর্ট, 11:13 বেজে গিয়েছে। নিতাই গৌর হরিবল। সবাই আমাকে কমা দৃষ্টিতে দেখে নেবেন, এইভাবে ব্যঙ্গে বললে অনেক রাত হয়ে যাবে, তবুও শেষ হবে না। নিমন্ত্রণ দেব শুধু গৌর ভক্তবৃন্দ। তার আগে একটা কীর্তনের নিমন্ত্রণ। 9, 10, 11 পৌষ, 25, 26, 27 ডিসেম্বর, বৃহস্পতি, শুক্র ও শনিবার শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির, প্রয়াত উমেশ দাস মহাশয়ের বাড়ি, মিত্রিমল, মাছপাড়া, শালটিগর, গোয়ানঘাট। সেখানে কীর্তন পরিবেশন করবেন প্রভুপাদ শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী,
মদনপুর বিশ্বনাথ সিলেট ছিল রাসরঞ্জন গোস্বামী সেবক সংঘ বড়লেখা মলিবাজার শ্রীযুক্ত সেন শিবানন্দ দাস বাবাজি মালনীচরা মহাপ্রভুর আখড়া সিলেট আর আমি অদম আছি সেখানে। সবাই একটু কৃপা করে চরণদুলি দিবেন আমার দাদার বাড়িতে, আপনারা সবার সুপরিচিত, সবাই যাবেন। নিতাই গৌর হরিবল। হরি হরি বল। হরে এক দিন বহু আসি অদ্বৈত মন্দিরে বসিরে কদিন প্রবাসী ও হাইরে কদিন প্রবাসী অদ্বৈত মন্দিরে বসিলে হরে বসিলেন সচি মায়ের একটা উলুদানি রাখু মা কুমার বসিলেন সচি কুমার কুমার হে বসিলেন সচি কুমার হরে নিত্যানন্দ আজি করি সঙ্গী অদ্বৈত বসিলা রঙ্গে রে নিত্যানন্দ নিত্যানন্দ পরিসঙ্গে অদ্বৈত বসিলা কীর্তন মহোৎসবের করি বিচার কীর্তন মহোৎসবের করি বিচার শুনিয়া নন্দে আসি ও রে শুনি নন্দে আসি সীতা ঠাকুরানী আসিরে শুনিয়া নন্দে আসি ও রে শুনিয়া নন্দে আসি সীতা ঠাকুরানী হরে কইলেন মধু বচন কহিলেন মন শুনিয়া আনন্দ মনে মহোৎসবের বিহিদানে হরিবল কয়ে কিছু সচির নন্দন কিছু সচির নন্দন শুন ঠাকুরানী সীতা বৈষ্ণবয়ানিয়ায়তা শুন ঠাকুরানী সীতা বৈষ্ণবয়ানিয়ায় মাগয়া মন্ত্রণ করিও যতনে গয়া মন্ত্রণ করিও যতনে
যে বাগায় যে বাজায় আমন্ত্রণ করো তাই বাজায় যে বাজায় আমন্ত্রণ করো আগ পিতজ্ঞ পিতজ্ঞ জনে জনে বিতর্ক বিতর্ক জনে জনে আইয়ে তো বলি গৌর রায় আজ্ঞা দিলা সভা কাজ এত বলি গৌর রায় আজ্ঞা দিলা সমাকা আগ বৈষ্ণব করো আমন্ত্রণ বৈষ্ণব করো আমন্ত্রণ তুল কর তাল লইয়া অগুর চন্দন দিয়া তাল লইয়া এরকম নতুন চন্দন দিয়া পূর্ণ গট কর স্থাপন পুণ্যগত কর সংস্থাপন আয় রূপন কর কলা পাইবাদ ফুল মালা আরোহণ কর কলা তাইবাদ ফুলমালা কীর্তন মন্ডল কত হলে কীর্তন মণ্ডল কৌতূহলী মালা চন্দন চুয়া দিত মধু দধি দিয়া চন্দন ছোয়া গীত মধু দধি দিয়া মালা চন্দন চুয়া দিত মধু দধি দিয়া চন্দন ছোয়া গীত মধু দধি দিয়া কুল মঙ্গল সন্ধ্যা কাহলে কুল মঙ্গল সদা কালে শুনিয়া প্রভুর কথা পৃথিবী হইলা যথা শুনিয়া প্রভুর কথা বৃত্তি বৃত্তি হইলা যথা নানা উপয়ার গন্ধ বাসি নানান উপহার গন্ধ বাসে হরে সবে হরি হরি তাই বলুন। ফুল মঙ্গল করে সবে হরি হরি বলে ফুল মঙ্গল করে হরে কুল মঙ্গল করে ফুল মঙ্গল করে হরে কুল মঙ্গল করে ফুল মঙ্গল হরে সবে হরি তাই বলুন হরি বল। বলে ফুল মঙ্গল করে সবে হরি হরি বলে ফুল মঙ্গল করে হরে পরমেশ্বর দাস দাসর সবাসী ওহাই রে পরমেশ্বর দাস দাসর সবাসে আমরা প্রথম পট্টা পরিবেশন করেছিলাম শ্রীবাসঙ্গনে এখন যে পট্টা পরিবেশন করেছি আমরা শান্তিপুরে অদ্বৈতকরণে কারণ কেন এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য মহাপ্রভু সেদিন শান্তিপুরে গিয়েছিল অদ্বৈত মন্দিরে আজ গোপন কক্ষের মধ্যে তিন প্রভু মিলিয়ে এই কলির জীবকে সহজ পথে উদ্ধার করার জন্য হরির নাম সংকীর্তন দাদা নিতাইকে ডেকে ডেকে বলছে দাদা গো গোলকের প্রেমদন নাম সংকীর্তন যে যে দনটা ছিল প্রেমময় শ্রীমতী রাধিকার প্রেম মন্দিরে যে মন্দির থেকে তুমি হরণ করে নিয়ে এসেছো কলির জীবের জন্য আজকে সেই সুযোগ দাদা এই কলির জীবকে জীবের ধারে ধারে সমস্ত হরির নাম বিতরণ করে দাও তবে দাদা আমার বাসনা এই হরির নামের মহাযজ্ঞ করব সত্য তেতা দাপরে ছিল কাষ্টা আদি যাগযজ্ঞ এবার তা ভিন্ন হবে কলির যুগে হবে হরির নামের যজ্ঞ সীতা ঠাকুরানী মা শুনিয়ে আনন্দ আসি সীতা ঠাকুরানী আসি কহিলেন মধুর বচন প্রভু আমরা তো যাগযজ্ঞের কথা শুনেছি বিধিবিধানের কথা শুনেছি কিন্তু হরির নাম যজ্ঞের বিধিবিধান আমরা শুনি না তাহলে কৃপা করে সেই যজ্ঞের বিধিবিধান আমাদেরকে বলে দাও তাই মহাপ্রভু বলে দিলেন কি বলে দিলেন একটু সংক্ষেপে বলে দিলেন বেশি বললেন না কারণ কেন আমরা তো কলির জীব বেশি কঠিন পথ হলে আমরা যেতে পারবো না পারবো বাবা পারবো অমরনাথ আমরা সবাই যেতে পারি আদিনাথ কেদারনাথ যেতে পারি যেখানে স্বর্গের দ্বার আমরা যেতে পারি না কারণ এই কঠিন পথ দিলে সবাই যাবে না সবাই যেন যেতে পারে সেই পথ করে দিলে এই হরির নাম যজ্ঞ নিতাই তাই শর্ট করে সেই বিধিবিধান দিয়ে দিলেন কি দিলেন প্রথমে দিলেন শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া আমন্ত্রণ করিয়া যেত যে বাগায় যে বাজায় আমন্ত্রণ করো তাই এই গ্রামের মধ্যে যদি এক ঘরে পিতা পুত্র তাকে আলাদা আলাদা নিমন্ত্রণ দিতে হবে সেটাকে আমরা মান্য করি পালন করি
এত বলি গৌররা আজ্ঞা দিলা সবাকার, সবার মধ্যে আজ্ঞা দিল যে আমার এই আজ্ঞা যেন তোমরা পালন করো। যখন এই নিমন্ত্রণ দিবে তখন আমাদের কুলের গৌরব, ধনের গৌরব সব দূরীভূত হয়ে যাবে। নিতাই গৌরব। তাদেরকে আগে সম্মান দিতে হবে। আমরা তো এসেছি ভাড়া দিয়ে, পয়সা দিয়ে কীর্তন করে যাব, কিন্তু মেন নিমন্ত্রণের মালিক তো হচ্ছে ওরা। যেবা গায় যেবা যায় আমন্ত্রণ করো তাই পিতক পিতক জনে জনে এক ঘরের মধ্যে যদি বাপ ছিল তাকে তাকে আলাদা আলাদা নিমন্ত্রণ করতে হবে। সেটা যেন করো বাবা। তোমরা যখন করবে দেখবেন আরেক গ্রামে করবে, সেগুলা পালন করুন। মহাপ্রভুর এই কথাটাগুলো পালন করুন, দেখবেন আপনাদের অহত কি কৃপা আসবে। যতদিন পর্যন্ত অহত কি কৃপা না আসছে, কৃপা কিন্তু অনেক রকম। অহত কি কৃপা না, যেটা না চাইতে পাওয়া আমাদের কৃপা তো ভগবানের কাছে চাই, কিন্তু ভগবান তোমাকে অযাচক ভাবে যেদিন কৃপা করবে সেই কৃপা হচ্ছে তোমার মূল কৃপা। নিতাই গৌর হরি বল। শুনিয়া প্রভুর কথা পৃথিবীতে হইলা যথা নানা উপহার গন্ধবাসী। এই কথাটা কে বলল? এই কথাটা বলছে যিনি মহাজন পরমেশ্বর দাস, যিনি 3 যুগে অনেক যাগযজ্ঞ করেছিল। সত্যলোক, ব্রহ্মলোক, যত লোক ছিল কোনো লোক বাকি ছিল না। সে হচ্ছে মুনি শ্রেষ্ঠ, স্বয়ং বশিষ্ঠ মুনি এবার কলির যুগে পরমেশ্বর দাস হয়ে বলছে, হরি শুনিয়া প্রভুর কথা পৃথিবীতে হইলা যথা নানা উপহার গন্ধবাসী। প্রভুর এই বিধির কথা শোনা মাত্র আমার হৃদয়ে প্রেম চলে আসলো। কত যাগযজ্ঞ করলাম, কোনোদিন এমন প্রেম আমার হৃদয়ে আসেনি। না জানে কালকে সেই হরির নামে মহাযজ্ঞে কত প্রেম উদ্ঘাটন হবে। নিতাই গৌর হরি বল। তাই রঘুনন্দনকে এখন যে পদটা পরিবেশন করব, সেই পদটা হচ্ছে নিমন্ত্রণ। এই যে হরির নাম যজ্ঞের আয়োজন করা হয়, নিমন্ত্রণের প্রয়োজন, প্রচারের প্রয়োজন। সবার নিমন্ত্রণে ভক্তরা আসে না, আবার কারো নিমন্ত্রণে রাগ করেও চলে যায়, আবার কারো নিমন্ত্রণে সে তো আসে আরো ভক্তগণের সঙ্গে নিয়ে আসে। তাই মহাপ্রভু এখানে রঘুনন্দন আছে, তাই মহাপ্রভু এই দায়িত্ব বার কারে দিলেন? রঘুনন্দন। রঘুনন্দনের বয়স ছিল তখন 5 বছর। কারণ কেন এত গুরু দায়িত্বটা দিলেন? ওই 5 বছরের বালকের একটা গুণ আছে গো। রঘুনন্দনকে ওই 5 বছরের একটা বালকের গুণ আছে বলে তাকে দিয়েছিল। কারণ কি গুণ? যার ডাকি স্বয়ং গোপীনাথ পাথরের বিগ্রহ ছিল, আর তার ডাকের সুর শুনে সেই পাথরের বিগ্রহ বিকলিত হয়ে গিয়েছিল। স্বয়ং গোপীনাথ প্রকট হয়ে তার হাত থেকে নারু সেবা করেছিল। কারণ আমরা কলিয়তে যে মনটা আমরা কঠিন পাষাণ, এই পাষাণ মান সহজে গলবে না বাবা। গলবে কখন? একটা ঘিকে গলাতে হলে কি করতে হয়? আগে আগুনের কাছে নিতে হয়। তাহলে ওই পাষাণ মনকে গলাতে হলে একটা পরশমণির প্রয়োজন। ওই রঘুনন্দন যেই না বদন দিয়ে নিমন্ত্রণের বার্তা তোমার কর্ণে দিবে, আর যেই না কর্ণে শ্রবণ করবো সাথে সাথে এই পাষাণ মন গলে যাবে। নিতাই গৌর হরি। আর যেই না গলে যাবে তখন গড়ে তোমাকে কেউ আর আটকাতে পারবে না, এই হরির নামে ছুটে আসবে। নিতাই গৌর হরি। তাই কি করলেন? রঘুনন্দনকে আজ্ঞা দিলেন, অরে কর জুড়ে। আজ্ঞা পেয়ে রঘুনন্দন দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে। আজি কর জুড়ে রঘুনন্দনে বিনয় করে, কর জুড়ে রঘুনন্দনে বিনয় করে, আজি কর কর জুড়ে নিমন্ত্রণ করে, জুড়ে বিনয় করে। আজি ভক্ত গণের গলাই ধরে, কর জুড়ে রঘুনন্দনে বিনয় করে। গণের গলায় ধরে, কর জুড়ে বিনয় করে। বলি এমন দিন বুঝি সবার ভাগ্যে হয় না, দিন বুঝি সবার ভাগ্যে হয় না। এমন দিন সবার
ভাগ্যে হয় না। এমন দিন সবার ভাগ্যে হয় না। হরে হরি নামের ওই মহাযজ্ঞে এমন দিন সবার ভাগ্যে হয় না। হরি নাম মহাযজ্ঞে এমন দিন সবার ভাগ্যে হয় না। হরে সবার ভাগ্যে হয় না রে। সবার ভাগ্যে হয় না রে। এই হরি নাম যজ্ঞ দান কর সবার ভাগ্যে হয় না রে। হরি নাম যজ্ঞ দান করিতে সবার ভাগ্যে সবার ভাগ্যে হয় না রে। বলি আমার ভাগ্যে হলো না রে। আমার ভাগ্যে হলো না রে। এই হরি নাম যজ্ঞ আমি দান করিতে আমার ভাগ্যে হলো না রে। হরি নাম যজ্ঞ দান করিতে আমার ভাগ্যে হলো না রে। নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ গো আয়োজন করি করে নিমন্ত্রণ কৃপা করে কর আগমন। কৃপা করে ধন আগমন। তোমরা বৈষ্ণব নিবি নিবেদন। তোমরা বৈষ্ণব তোমরা দৃষ্টি দিয়া করি সমাপন সমাপন। দৃষ্টি দিয়ে করিও হো সমাপন। করি এত নিবেদন আনিয়া মহন্তগণ নিবেদন আনিয়া মহন্তগণ কীর্তনের করে দেবা। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। 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 কালি হবে কীর্তন বিলাস কালী হবে কীর্তন বিলাস। শ্রীকৃষ্ণের লীলা গান করিবে নয়া সাধন। লীলা গান করিবে নয়া সাধন। পুরিবে সবার বিলাস। পুরিবে সবার বিলাস। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্ত বৃন্দ। হরে গুণ গায় বৃন্দাবন দাস। গুণগায় বৃন্দাবন দাস। রাম রম্বায়া রূপন পূর্ণগত স্থাপন। আমার দয়ালু হল গুণগত স্থাপন। আমার পল্লব সারি সারি আই নিজবে দতনি করে নারীগণ জয় করে। মায়েরা উলুবে আরো বার সবে বলে হরি হরি। আর সবে বলে হরি হরি। গতি গীত সুমঙ্গল করে সবে করল। সমঙ্গল করি সবে করব। আনন্দে করে প্রকাশ আনন্দ করল
প্রকাশ হয় সংকীর্তনের অধিকারী হইলেন নরহরি সংকীর্তনের অধিকারী হইলে নরহরি চিরগুণন্দন বিলাসয় সবার আনন্দ মন বৈষ্ণবের আগমন কীর্তনের করে দেবা কীর্তনের করে দিবা আনিয়া মহান্ত গণ দিয়ামালা চন্দন কালী হবে চৈতন্য কীর্তন হরে শ্রী কৃষ্ণ সাই তন্ননা শ্রী নিত্যানন্দ হরে শ্রী নিত্যানন্দ হদম হরে শ্রী নিত্যানন্দ হদম হরে শ্রী কৃষ্ণ হরি হরি হরে গুণ গায় বৃন্দা বৃন্দাবন আজ রঘুনন্দনের নিমন্ত্রণ পেয়ে নবদ্বীপ শান্তিপুরে আজ সমস্ত ভক্তগণ নরনারীগণ কেউ আর ঘরে থাকলো না, সবাই শ্রীবাস সঙ্গনে আসলো। আসিয়া কি করলো? হরে জয়ের ধ্বনি অগর বুটিল হয়াজি জয়ের ধ্বনি হয়াজি জয়ের ধ্বনি জয়ের ধ্বনি রবু উঠিল বলি জয়ের ধ্বনি অগর বুটিল জয়ের ধ্বনি জয়ের ধ্বনি প্রভু কিল পরে নামে ধ্বনি সবাই অগর জয়ের ধ্বনি আজি প্রেমের ধ্বনি রবু উঠিল হয়াজি নামে দুনিয়ার উলু ধ্বনি গো হয়াজি প্রেমের ধ্বনি আজি জয়ের ধ্বনি রবু উঠিল আরে জয় জয় নব হো নবদ্বীপ মাঝি জয় 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 নব ও দীপ নবদ্বীপ মাঝ হরে জয় জয় নব ও দীপ নবদ্বীপ মাঝে ওই আজি রে এই সময় আদিবাসী হরে জয় জয় নব হো নবদ্বীপ মাঝি আজি জয় 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 জয়
সময় দিবাসে জয় 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 নম নবদ্বীপ মাঝে হরে গৌরাঙ্গীর আজি আদেশ পাইয়া হরে ঠাকুরায়া অদ্বৈত যাইয়া আমারি রে গৌরাঙ্গের আদেশ পাইয়া হরিবল 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 আমার ঠাকুর দৈত যাইয়া হরে করে কুলো মঙ্গলের ঈশা ও আই রে সময় দিবাসে করে কুলো মঙ্গলের ছায়া হরে আসিয়াব আজি বৈষ্ণবগণ তারা হরি বলে হরে গণগণ জয় গৌর হরিবল আজি কীর্তনের করি মদিবা করে অদিবা কীর্তনের করে অদিবা করে কীর্তনের করে অদিবা তাই আজ মহাপ্রভু অদ্বৈত প্রভুকে আদেশ করলেন, অদ্বৈত যাও কুলকে এমন ভাবে সাজ করো, এমন ভাবে সাজ করো যার বাজনা শুনে তার হরির নামের ধ্বনি শোনা মাত্র কেউ যেন ঘরে বসে না থাকতে পারে। যেভাবে ভূমিকম্প আসলে প্রত্যেকটা নরনারী কেউ উলুর ধ্বনি কেউ হরির ধ্বনি সবার বদন থেকে কেউ বলা লাগে না, এমনিতে বের হয়ে যায় কেন প্রাণের বই। তো তেমনি ভাবে তাদের হৃদয়ে যেন ভূমি কম্পন করে, ওই ধ্বনি শোনা মাত্র যেন ওই মায়ার সংসারের ঘরে যেন তাদেরকে আর রাখতে দেয় না। অদ্বৈত প্রভু এমন ভাবে সাজ করলেন যেন নবীন মেঘের সাজ হয়েছে। কাল প্রেমের বন্যা হবে বলে যেন নবীন মেঘের সাজ করেছে। দেখবেন মেঘ হঠাৎ করে যে বৃষ্টিতে আসা কোনো আকাশের কোনো মেঘের লক্ষণ নয়, হঠাৎ করে বৃষ্টিটা চলে আসলো, সেটাই বলে নবীন মেঘ। কারণ কেন? যার পাষাণ মন একবার কাঁদেনি তারাও যেন তোমার ধ্বনি শোনা মাত্র তাদেরও যেন নয়নের জল ঝরে আসে। এই যে মহাজনের সিদ্ধান্ত গুলো বাবা, এইগুলা কীর্তন যখন শ্রবণ করবে দেখবেন কীর্তনের আসর থেকে তোমার উঠতে মন চাইবে না। এগুলা হচ্ছে সিদ্ধান্তের ভিতরে আলোচনা করো, মহাজন যাগুলা বলছে তাই আলোচনা করো। তাই আসিয়া বৈষ্ণবগণ হরি বলে গণগণ আর কীর্তনের করে অধিবাস। তাই মহাপ্রভু কি করলেন, তাই দাদাকে বলছে, দাদা এই যে ভক্ত বৈষ্ণবের আমাদের অঙ্গনে আগমন হয়েছে তাদেরকে তুমি বরণ করে নাও, আমাদের তো দেবার মতন কিছু নেই, তাই একমাত্র মালা চন্দন দিয়ে সমস্ত ভক্ত বৈষ্ণবদেরকে তুমি বরণ করে দাও। নিতাই গৌর
হরে আসিয়াব হরে বৈষ্ণব গো হরে দেইমালা দেইমালা চন্দন গো শিব বৈষ্ণব গণ আজি দেইমালা মালা মালা চন্দন হে হরে কীর্তনের করে করে অদিবা কীর্তনের করে অদিবা কীর্তনের করে করে অদিবা কবলি মালা দিলাম আর চন্দন দিলাম মালা দিলাম আর চন্দন দিলাম এই শুভ আদিবাসী আমরা বরণ করিলাম কলিমালা দিলাম আর চন্দন দিলাম শুভয়া দিবাসে আমরা বরণ করিলাম মালা দিলাম আর চন্দন দিলাম বলি কি আছে আর কি দিব বলো বলি কি আছে আর কি দিব বলো আগা একমাত্র সম্বল আমাদের নয়নের জন বলি কি আছে আর কি দিব বলো ওই আমার একমাত্র সম্বল নয়নের জল কি আছে আর কি দিব বলো আমাদের একমাত্র সম্বল এই নয়নের জল বলি কি আছে আর কি দিব বলো আরে বাঁধানো সম্বল আমরা নয়নের জল বলি কি আছে আর কি দিব বলো বলি তোমরা বিনে আমার আর কে বলি তোমরা বিনে আমার কে আছে বলো এই হরি নাম যজ্ঞ পূরণ করিতে বলি তোমরা বিনে আমার আর কে আছে এই হরি নাম জয় গো পুরাণ করিতে তোমরা বিনে আমার কে আছে বলো তোমরা আমার যজ্ঞ পুরাইয়া দিও পুরাই আমার ইয়া জয় গো পুরাইয়া দিও আমার এই নিবেদন অবশ্যই নবগণ তোমরা আমার ইয়া যজ্ঞ পুরাইয়া দিও আমার এই নিবেদন ওহে বৈষ্ণবগণ আমার হইয়া যজ্ঞ পুরাইয়া দিও আমার এই নিবেদন অবশ্যই নবগণ আমার ইয়া যজ্ঞ
পুরাইয়া দিও আমার এই নিবেদন অবশ্যই নবগণ আমার হইয়া যাইব পুরাইয়া দিও নিবেদন অবশ্যই নবগণ আমার হইয়া যাইব পুরাইয়া দিও আমার এই নিবেদন অবশ্যই নবগণ আমার হইয়া যাইব পুরাইয়া দিও নিবেদন অবশ্যই নবগণ আমার হইয়া যাইব পুরাইয়া দিও হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজাতা তয়া তয়া গোবিন্দ মৃদঙ্গলয়া বাজাতা তয়া তয়া করতালে অদ্বৈত চপ করতালে অদ্বৈত চপ বলে ততয়া ততয়া তাতয়া তাতয়া বলে ততয়া ততয়া তাতয়া তাতয়া ধনের গৌরব ফুলের গৌরব ততয়া